হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাআলার আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন। আয় মালিক, আমার বয়স 83 বছর, আমার বয়স 85 বছর হয়ে গেছে। আয় আল্লাহ, আসলে কোথায় আমার বছর চলে গেছে, কিন্তু আমার কোনো সন্তান হয় না। আয় আল্লাহ, আপনি আমার একটা নেককার সন্তান দেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ নিকট যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে সুসংবাদ শোনায়া দেয়। ফাবাশশারনাহু বিগুলাবিন আলীম। নবী, আপনি সুসংবাদ গ্রহণ করে আমি আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ শোনায়া দেয়। এজন্য বলি, যাদের সন্তান হয় না এরা সব সময় একটা দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। সব সময় চোখের পানি ফেলায়া আল্লাহ নিকট কান্না করে করে দোয়া করবেন। যাদের সন্তান হয় না এবং যাদের সন্তান হয় উভয় জনে দোয়া করবেন এবং আল্লাহ নিকট থেকে নেককার সন্তান চাইবেন। আল্লাহ তাআলা এই দোয়ার বদলতে আপনার ঔরসে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার সন্তানের দোয়া করলেন। আল্লাহ তাআলা সুসংবাদ শোনায় দেয়, ফাবাশশারনাহু বিগুলাবিন আলীম। ও হাবিব, ও খলিল, আপনি নেককার সন্তানের সুসংবাদ গ্রহণ করেন, আপনাকে নেককার সন্তান দেওয়া হবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে একটা নেককার সন্তান দিলেন, নেককার সালেহ মুত্তাকি সন্তান দিলেন। এই সন্তানের নাম রাখা হলো ইসমাঈল। আল্লাহ তাআলা ইসমাঈল নামে একটা সন্তান দান করলেন। সাইয়্যিদানা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবার আদরে আস্তে আস্তে বড় হতে লাগলো। আল্লাহর নবী যখন বড় হইতে লাগলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, নবীর বয়স যখন সাবালক যখন নবী হয়ে গেলেন, বালেক যখন হয়ে গেলেন, 13 থেকে 15 বছর যখন হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের বয়স যখন 13-14 বছর 15 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা হুকুম করলেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার সন্তানকে আমি রবের রাস্তায় কুরবানি করো। একদিন তার স্বপ্নের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই স্বপ্নে আল্লাহ তাআলা দেখাইতেছেন। কারণ নবীদের স্বপ্ন হলো ওহী। নবীরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে বাস্তবে ওহী হিসাবে তা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। নবীরা স্বপ্নেতে যা দেখে সবই আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে আসে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিলেন। সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করতেছি। সন্তান ও নবীর ছেলে নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার পিতা, আপনি যা স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি আমার সন্তানকে সুন্দরভাবে সাজায়া দাও। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীকে সুন্দর করে সাজায়া দেয়, সুন্দর করে নতুন কাপড় পোশাক পরিধান করে পরায়া দেয়। ইব্রাহিম নবী বলেন, আমি আমার সন্তানকে নিয়ে ঘুরতে যাব। মার কাছে তখনও বলে না যে তোমার সন্তানকে আমি জবাই করার জন্য নিয়ে যাব, তোমার সন্তানকে আমি রবের রাস্তায় কুরবানি করব। মাকে তখনও শোনায় না। মাকে বলে যে তোমার সন্তানকে আমি বেড়াইতে নিয়ে যাব, তুমি তোমার সন্তানকে সুন্দরভাবে সাজায়া দাও। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সুন্দরভাবে নতুন কাপড় পরিধান করায় সাজায়া দেয়। বাবার সাথে সন্তান ঘুরতে যাবে, সুন্দরভাবে সন্তানকে সাজায়া দেয়। মার মনে বারবার দাগ কাটে, আমার সন্তানকে মনে হয় তার বাবা জবাই করবে, কুরবানি করো। আমার সন্তানের জন্য বুঝি বিপদ অপেক্ষা করতেছে। মা বারবার বলতেছেন, আমার সন্তানকে তুমি কোথায় লয়ে যাও? বলে, তোমার সন্তানকে আমি ঘুরবার জন্য, বেড়াইবার জন্য নিয়ে যাই, তুমি তোমার সন্তানকে সাজায়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সন্তান ইসমাঈলকে সুন্দরভাবে সাজায়া দেয়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠা যায়। পাহাড়ের চূড়ার মধ্যে যখন উঠা যায়, সন্তানকে নিয়ে যখন পাহাড় চূড়ায় উঠা যায়, পথের মধ্যে যাওয়ার পথে তিনবার শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইলকে ধোঁকা দেয়। ইসমাইলকে ধোঁকা দেয় বলে শয়তান বারবার ইসমাইলকে বলে, এ ইসমাইল, তুমি জানো নি তোমার বাবা তোমারে কোথায় লয়া যায়? তোমার বাবা তোমারে কুরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে যায়, তুমি যাও না। বলেন না নাউজুবিল্লাহ। শয়তান বারবার ধোঁকা দেয়, তিনবার তিন স্থানে ধোঁকা দেয়, তিনটা স্থানে তিনবার শয়তান ধোঁকা দেয়, যার কারণে আজও নিদর্শন স্বরূপ হাজিরা ওই তিন জায়গায় পাথর নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? হজে গেলে হাজিরা যে তিন স্থানে পাথর নিক্ষেপ করে, ওই জায়গাগুলোতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল। আল্লাহ তাআলা সেই ধোঁকার পরিণতি হিসাবে শয়তানকে ওই জায়গায় আবদ্ধ করে রাখে এবং হাজি সাহেবরা যায় ওই শয়তানের গায়ে পাথর মারে, এবং ওই পাথর মারাটা হাজিদের জন্য আবশ্যকীয় এবং করণীয় করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সন্তানকে আমাকে যদি আমার বাবা কুরবানি করে তাহলে আমি সন্তুষ্ট, সমস্যা নাই। শয়তানকে বারবার বলতেছে কোনো সমস্যা নাই, তুমি চলে যাও। এই বলিয়া শয়তানের গায়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করেছে। এরপর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির উদ্দেশ্যে যান। যখন কুরবানির গাহে যখন চলে যায়, আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে ডাইকা বলে, ও ইসমাঈল, আমি তোমাকে কুরবানি করব, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, তুমি কি বলো? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যা আদেশ আসছে তাই পালন করে আমি ইসমাঈলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর ছেলে নবী ইসমাঈল রাজি হয়ে যান। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফালায় বলে, বাবা গো, আমার যে কুরবানি করবেন? তো হ্যাঁ, আমি তোমাকে কুরবানি করব। বাবাকে ডাইকা ইসমাঈল বলে, বাবা রে, আমার এই কুরবানি দেওয়ার আগে আপনার ছুরিটা ভালো করে ধান দেন, যাতে করে ছুরি চালানোর সাথে সাথে আমার জবাই হয়ে যায়, আমার জন্য কষ্ট না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফালায় আর নিজের ছুরিটাকে ধার দেয়। নিজের সন্তানকে আজকে কুরবানি দিবে, কেমন এক নসিব! পৃথিবীর বুকে এমন কোন বাবা নাই যে তার সন্তানকে নিজের হাতে কুরবানি দিবে। এটা কোনো বাবা সহ্য করবে না, কোনো মা সহ্য করবে না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পরীক্ষা নিতেছেন। হযরত ইসমাঈলকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইসমাঈল এখন ডাইকা বলে, বাবা রে, আমার মাকে আমি না বলে চলে আসছি। বাবা, আপনি আমার মার জন্য আমার পরিহিত পোশাকের কিছু অংশ নিয়ে যায়, যাতে করে আমার মা এই কাপড়টা দেখিয়া নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারে, নিজের শান্ত করতে পারে। কারণ আমাকে আমার মা দেখবে না, কিন্তু পোশাক দেখে আমার মা তার সান্ত্বনা খুঁজে পাবে। ও বাবা, আমার পোশাকটা নেন, আপনি আমার মার কাছে নিয়ে আমার পোশাকটা নেবেন। কারণ মা তো এমন এক সম্পদের নাম, সন্তান যদিও হারা যায়, সন্তান যদিও চলে যায়, মা তার সন্তানের পোশাক থেকে গ্রাণ নেয় আর বলে, এটা আমার সন্তানের পোশাক, এটা আমার সন্তানের জামারে। মা তার সন্তানকে চিরদিনের জন্য ভুলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের পোশাকটা হাতে নিলেন। ইব্রাহিম নবী চোখের পানি ফালা কাঁদতেছে না, বলতেছে, আজকে আল্লাহর হুকুমের সামনে আমি আমার সন্তানকে জবাই করে ফেলব। কারণ আমার সন্তান থেকে সবচেয়ে বেশি প্রাধান্য আমি রবের হুকুম। আমার কাছে আমার রবের হুকুম হলো আমার কাছে সবচেয়ে বড় পছন্দনীয়।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার ডাইকা বলে, বাবা রে, আপনি আমারে কুরবানি করবেন, জবাই করবেন বাবা, আপনি আমার চোখের মধ্যে কাপড় বাঁধেন এবং আপনার চোখের মধ্যেও কাপড় বাঁধেন, যাতে করে আমাকে যখন আমার গলায় ছুরি চালাবেন, আমারে দেখলে যেন আপনার মায়া না হয়, আল্লাহর হুকুম মানতে যেন আপনার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। চোখের মধ্যে কাপড় বাঁধা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে উপরে করে শোয়াইলেন। উপর করে শোয়া হযরত ইব্রাহিম চোখের মধ্যে কাপড় বাঁধিয়া সন্তানের গলার মধ্যে যখন ছুরি চালাইলেন, আকাশের ফেরেশতারা চোখের পানি ফালা ফালা কাঁদছে। আকাশের ফেরেশতারা চিৎকার করে বলতেছে, আল্লাহ, পৃথিবীর বুকে এমন এক নজির স্থাপন হইতেছে যেই নজির কোনোদিন স্থাপন হয় না, এমন নজির কোনোদিন দেখা যায় নাই যে তার সন্তানকে বাবা হত্যা জবাই করতেছে আপনার হুকুমে। আয় আল্লাহ, আপনি আপনার খলিলকে রক্ষা করেন, আপনার বান্দারে আপনি রক্ষা করেন। আকাশের ফেরেশতারা যখন চিৎকার বেড়ে বেড়ে কাঁদতেছে, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠায় দিলেন দুম্বা দিয়ে জান্নাত থেকে। যাও জিবরাইল যাও, ইসমাইলকে সরায়া ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতি দুম্বা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা ইব্রাহিমের ছুরির মধ্যে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ছুরি চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দিয়ে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই পাক পড়া তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিয়ে বের হয়ে গেল। আল্লাহ তাআলা এই বাক্যটাকে এত বেশি পছন্দ করে নিল রে, আল্লাহ তাআলা উম্মতের জন্য, বান্দার জন্য কিয়ামত পর্যন্ত 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক একবার উচ্চ সুরে পড়া সকলের জন্য ওয়াজিব করেছে। বলেন সুবহানাল্লাহ।